হ্যালো বন্ধুরা, মহাকাশ ও বিজ্ঞান প্রেমীদের জন্য সুখবর। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের কোনো একদিন পৃথিবী থেকে ৩,০০০ আলোকবর্ষ দূরে একটি বিশাল তারকা বিস্ফোরণ ঘটতে চলেছে। রাতের আকাশে এটি জ্বলে উঠবে, যা শৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের জীবনে একবারই ঘটতে চলেছে। বাংলাদেশ ও ভারত থেকেও দেখা যাবে এই বিস্ফোরণ। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই বিস্ফোরণ নিয়ে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, ওই বিস্ফোরণের ফলে যে আলো দুটি ছড়াবে সেটি একটি নতুন তারার মতো দৃশ্যমান হবে। ধ্রুবতারার মতো উজ্জ্বল এটি দেখতে মনে হবে। আমাদের রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েকদিনের জন্য হাজির হয়েছে। মজার না শুনতে? এটি কিন্তু প্রথম নয়। এ নিয়ে অন্তত ৩বার এমন ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা মানবজাতি। প্রথমবার এমন ঘটনা আবিষ্কার করেন 1866 সালে আয়ারল্যান্ডের জন বার্মিংহ্যাম। এরপর একই ঘটনা আবার দেখা যায় 1946 সালে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদ সুমার স্টারফিল্ড এ ঘটনার একটি যথাযথ নাম দিয়েছেন। তিনি একে নোভা নাম দেন। 1960-এর দশক থেকে এই জ্যোতির্বিদ ব্লেজ স্টার নামে পরিচিত নক্ষত্রপুঞ্জ টি করোনা বোরিয়ালিসের ওপর মাঝে মধ্যে কাজ করেছেন। আগামী 5 মাসের মধ্যে ঘটতে যাওয়া 2 তারকার ওই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদরা কী তথ্য খুঁজে বের করবেন সে বিষয়ে অনুমান নির্ভর একটি গবেষণা নিবন্ধ তৈরির কাজ শেষ করেছেন স্টারফিল্ড। তিনি বলেন, আমাদের পরিচিত ছায়াপথ মিল্কি ওয়ে ও আশেপাশের গ্যালাক্সিতে মাত্র 10টির মতো রিকারিং নোভা রয়েছে। সাধারণত নোভা বিস্ফোরিত হতে পারে প্রতি 1 লাখ বছরে। তবে 2 তারার অদ্ভুত সম্পর্কের কারণে রিকারেন্ট নোভার বিস্ফোরণ কোনো একজন মানুষের জীবনে একাধিকবারও ঘটতে পারে। নোভা নিয়ে গবেষণা করছেন জার্মান জ্যোতির্বিদ ওয়াকিম ক্রাউটার। অবসরে যাওয়া জার্মানির এই বিজ্ঞানী বলেন, টি করোনা বোরিয়ালিসের ওই বিস্ফোরণের দৃশ্যে নজর থাকবে অনেকের মতোই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের। তিনি আরও বলেন, বিরল ওই ঘটনা যখন ঘটবে তখন সেই দৃশ্য দেখতে টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন আপনার নেই। শুধু ঘর থেকে বাইরে যান এবং করোনা বোরিয়ালিসের দিকে তাকিয়ে থাকুন। তাতে আপনি দেখতে পারবেন অভাবনীয় সেই দৃশ্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিবেন। আর জ্ঞান বিজ্ঞানের আরও ঘটনাগুলি জানতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।